বিশ্ববিদ্যালয় বর্তমানে কিছু প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম ভর্তি পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা নির্ধারিত সময়ে গ্রহণ, খাতা মূল্যায়ন এবং বিশ্ববিদ্যালয়ে প্রেরণ। এতে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষা কার্যক্রম গতিশীল হয়েছে। তবে আমরা কলেজ হতে পরীক্ষায় অংশগ্রহণকারী যে সকল শিক্ষার্থীর তালিকা প্রেরণ করছি, গণপূরণের সময় প্রবাবল লিস্টে যারা অংশগ্রহণ করছে না তাদের নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আমরা বিভিন্ন বিভাগ থেকে বা কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন সময় হিমশিম পেতে হচ্ছে। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক উপস্থিত আছেন, তিনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি। তবে এত বড় পরিসরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মানসম্মত শিক্ষা প্রদানে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। যেমন অধিভুক্ত কলেজের অধিকাংশই পর্যাপ্ত শিক্ষক, শ্রেণীকক্ষ, আধুনিক ল্যাবরেটরি এবং বইয়ের অভাব রয়েছে। শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় সম্পদ এবং সরঞ্জামের অপ্রতুলতা শিক্ষার মান উন্নয়নের পথে একটি বড় বাধা। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ডিজিটাল রিসোর্সের অভাব, মানসম্মত ডিজিটাল বা পাঠ্য বইয়ের সহজলভ্যতা কম থাকা শিক্ষার্থীদের উচ্চ মূল্যের পাঠ্য বই কিনতে হয়। কারণ আমাদের এখানে অধিকাংশই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা লেখাপড়া করে। এই জন্য আমি মহোদয়কে অনুরোধ করব যে এই ছেলে মেয়েদের ব্যয়টা কিভাবে কমানো। এই ব্যয়টা যেমন লাইব্রেরি যদি স্থাপন করা যায়, অনলাইনে তারা যদি বইটা পেয়ে যায়, যেমন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনলাইনে বইগুলো পেয়ে থাকে, তাহলে এদের বই কেনার যে খরচটা রয়েছে সেটা অনেকাংশেই লাঘব হবে এবং তারা আর্থিকভাবে অনেক সুবিধা পাবে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন বা দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমরা ফিল্ডে কাজ করে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা হলো আমরা ক্লাস নিচ্ছি, আমরা প্রশ্ন করছেন আরেকজন, খাতা দেখছেন আরেকটা বড় বিষয়, আমি যে কোর্সে ক্লাস নিচ্ছি আমি সেই কোর্সের খাতা দেখতে পাচ্ছি না। আমি যে কোর্স 5 বছর আগে পড়িয়েছি সেই কোর্সের খাতা আমার কাছে আসছে। এতে খাতার যে সঠিক মূল্যায়ন সেই বিষয়টা কিন্তু এখানে বিঘ্নিত হচ্ছে। আশা করি যিনি যে কোর্স পড়াবেন সেই কোর্সের শিক্ষকরা যদি সেই কোর্সের খাতা পায় তাহলে খাতার সঠিক মূল্যায়ন হবে এবং ছাত্ররা উপকৃত হবে এবং তাদের মধ্যে কোনো ধরনের যে অপপ্রচার এই বিষয়গুলো। আরেকটা বিষয় এখানে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিত এখানে রয়েছে সেটা হলো দ্বৈত কর্তৃত্ব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোকে একদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ন্ত্রণ এবং অন্যদিকে সরকারি প্রশাসনের দ্বৈত কর্তৃত্বের কারণে যে বিভিন্ন জটিলতাগুলো বিভিন্ন সময় তৈরি হয়, এগুলো নিরসনে আরও অধিকতর কীভাবে পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃষ্টি প্রদান করবেন এবং এর সাথে সাথে